পলিসি ইস্যু কি? পলিসি ইস্যু কেন হয়? এর থেকে পরিত্রাণের উপায় কি? যারা ফেসবুকে টাকা ইনকাম করার জন্য পেজ খুলছেন বা প্রোফাইলে চেষ্টা করছেন, কিন্তু পলিসি ইস্যুর কারণে আপনি ডলার ইনকাম করতে পারতেছেন না। আপনার সাকসেসের পিছনে এই পলিসি ইস্যু আপনার সামনে বেড়া হয়ে দাঁড়িয়ে আছে। আপনি এই পলিসি ইস্যুর থেকে পরিত্রাণের উপায় কি? আজকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। পলিসি ইস্যুটা কি প্রথমত আমরা সেটা জানি। পলিসি ইস্যু বলতে এর বাংলা বোঝায় নীতি সমস্যা, অর্থাৎ ফেসবুকের যে নীতিগুলো আছে আপনি যদি সেই নীতিগুলো ব্রেক করেন তখনই আপনাকে পলিসি ইস্যু দেবে। তার মানে ওদের নীতির বাইরে আপনি গেলেই আপনি পলিসি ইস্যুতে পড়বেন। আর যখনই আপনি পলিসি ইস্যুতে পড়বেন তখন আপনি আপনার পেজে মনিটাইজেশন করতে পারবেন না। ওরা মনিটাইজেশনের অপশন আপনি দেবে না। আপনি বছরের পর বছর, যুগের পর যুগ পরিশ্রম যদি করে যান, পলিসি ইস্যু যদি আপনি রিমুভ করতে না পারেন তাহলে ফেসবুকে আপনার সাকসেসফুল হওয়া কোনো রকমই সম্ভব না। আর এই পলিসি ইস্যুগুলো কিভাবে আসে সেই বিষয়ে আপনার সঙ্গে এখন আমি কথা বলবো। পলিসি ইস্যু যেমন মনে করেন আপনি যদি কেউর কোনো ভিডিও আপলোড দেওয়া আছে ফেসবুকে, আপনি কি করলেন, কেউর ফেসবুকে আপলোড করা ভিডিও ডাউনলোড করে আপনি সেটা আপনার পেজে বা প্রোফাইলে আপলোড দিলেন। বা কেউ একটা সুন্দর ছবি ফেসবুকে আপলোড দিয়েছে, আপনি সেই ছবিটা ডাউনলোড করে আপনার পেজ বা প্রোফাইলে আপনি আপলোড করলেন। অথবা যে সাউন্ডগুলো আপনার ফেসবুক কোম্পানি অনুমোদন দেয় নাই, আপনি সেই জাতীয় সাউন্ড আপনার কন্টেন্টে ব্যবহার করলেন, তাহলে আপনার পলিসি ইস্যু আসতে পারে। আরও পলিসি ইস্যু আসতে পারে, যেমন মনে করেন কাটা, জখম, পুরানো এই জাতীয় কন্টেন্ট যদি আপনি আপনার ফেসবুকে ছাড়েন তাহলে এর জন্য আপনার পলিসি ইস্যু আসতে পারে। তো এখন আপনি পলিসি ইস্যুর কথাগুলো মনে রাখতে হবে, কী কী কারণে পলিসি ইস্যু হয়। আপনি যদি কেউ আপলোড করা ভিডিও ডাউনলোড করে আপলোড করেন, পলিসি ইস্যু আসতে পারে। আপনি যদি কেউর ছবি ডাউনলোড করে সেটা যদি আপনার পেজে আপলোড করেন তাহলে পলিসি ইস্যু আসতে পারে। আপনি যদি কেউর সাউন্ডকে কপি করে আপনার কন্টেন্টের সাথে লাগিয়ে আপলোড দেন তাহলে আপনার পলিসি ইস্যু আসতে পারে। এখন পলিসি ইস্যুর থেকে পরিত্রাণের উপায় কী? পলিসি ইস্যুর থেকে পরিত্রাণের উপায় হলো আপনি যে কন্টেন্ট তৈরি করবেন সেই কন্টেন্টে আপনি আপনার নিজস্ব সাউন্ড ব্যবহার করবেন, অন্য কেউর কাছে কোনো সাউন্ড নিয়ে ব্যবহার করবেন না। অথবা আপনি দেখবেন যে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে আপনার ফেসবুক কোম্পানির থেকে কিছু অডিও কালেকশন, ওদের একটা লাইব্রেরি আছে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতন অডিও কালেকশন করে আপনি আপনার কন্টেন্টের সাথে ব্যবহার করলে পলিসি ইস্যু আসবে না। আর আপনি কখনোই ফেসবুক থেকে কোনো ভিডিও ডাউনলোড করে আপলোড দিবেন না এবং কোনো ছবিও ফেসবুক থেকে ডাউনলোড করে আপনি আপলোড করবেন না। আপনি যদি এই তিনটা কাজ করতে পারেন তাহলে আপনার পেজে কখনোই পলিসি ইস্যু আসবে না। আর আপনার যদি অলরেডি পলিসি ইস্যু এসে থাকে তাহলে আপনি কিভাবে এর থেকে মুক্তি পাবেন বা কিভাবে পলিসি ইস্যু রিমুভ করবেন সেই কথাগুলো এখন বলবো। মনে করেন অলরেডি আপনার পেজে বা প্রোফাইলে পলিসি ইস্যু চলে এসেছে, যার কারণে আপনি মনিটাইজেশন করতে পারতেছেন না বা ফেসবুক কোম্পানি আপনাকে মনিটাইজেশনের অপশন দিচ্ছে না। আপনি দীর্ঘদিন ফেসবুকে প্রচুর পরিশ্রম করতেছেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল পারতেছেন না। এর জন্য আপনি হতাশা, এর জন্য আপনি শারীরিকভাবে ক্লান্ত হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, আপনার মন মানসিকতা ভেঙে গেছে। তো এখন আপনি পলিসি ইস্যুটা কিভাবে রিমুভ করবেন বা কিভাবে দূর করবেন? তা পলিসি ইস্যু আসলে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্নভাবে মতামত বা পরামর্শ আপনার দিতে পারে, তবে যে প্র্যাকটিক্যালে এটার থেকে মুক্তি পেয়েছে বা রিমুভ হয়েছে সেই শুধু আপনার সঠিক তথ্যটা দিতে পারবে। যেমন আমার প্রোফাইলে আপনার পলিসি ইস্যু ছিল, যার কারণে আমি রিলসও আপনার সেট আপ পাচ্ছিলাম না, ইনস্টাগ্রাম অ্যাডও সেট আপ পাচ্ছিলাম না। তখন আমি একজনের কাছে পরামর্শ নিলাম, যারা আর কি এই ফেসবুকে দীর্ঘদিন ধরে কাজ করতেছে, তাদের কাছে পরামর্শ নিলাম যে আমার তো পলিসি ইস্যু এসেছে, আমি কি করতে পারি। তো উনি বলল যে ভিডিওগুলো আপনার কাছে মনে হয় যে এই ভিডিওগুলো আপনার না, বা যে সাউন্ডগুলো মনে হয় যে এই সাউন্ডগুলো আপনার না, বা যে ছবিগুলো মনে হয় যে এই ছবিগুলো আপনার না, তাহলে আপনি সেই জিনিসগুলো আপনার প্রোফাইল বা পেজ থেকে আগে ডিলিট করুন। তার মানে বুঝতে পারছেন, যে ভিডিওগুলো মনে হয় যে আপনার না আপনি অবশ্যই সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন। যে সাউন্ডটা আপনার না সেটা আপনি ডিলিট করে দেবেন। যে ছবিটা আপনার না আপনি সেগুলো ডিলিট করে দেবেন। অর্থাৎ আপনার যেটা রিয়েল পিওর অথেন্টিক হক হালালি আপনার না,
আপনার ছাড়া বাইরের কোনো সোর্স বা কোনো জায়গা থেকে আপনি সেটা কালেক্ট করে আপলোড দিয়েছেন, সেই ভিডিওগুলো আপনার প্রথমত কী করতে হবে, সেই ভিডিওগুলো প্রথমত আপনি ডিলিট করে দিতে হবে। এইগুলো আপনার প্রথম স্টেপ। আর দ্বিতীয় স্টেপে আপনি যদি প্রতিদিন 5 মিনিট 7 মিনিট 10 মিনিট করে লাইভ ভিডিও করতে পারেন, তখন ওই ফেসবুক কোম্পানি বুঝতে পারবে যে এই পেজের প্রকৃত মালিক এ, তার মানে সেই পেজে নিয়মিত কাজ করতেছে, এর বেশি আপনার পলিসি ইস্যু তুলে নিতে হবে। আর লাইভ করে সবচাইতে কার্যকরী পদক্ষেপ হলো আপনি যদি প্রতিনিয়ত লাইভ করতে পারেন 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, তাহলে আমি আপনাকে 100% শিওর দিয়ে বলতে পারি আপনার পেজ বা প্রোফাইলে পলিসি ইস্যু থাকবে না। আমি নিজে এর চাক্ষুষ প্রমাণ। আমার এই যে প্রোফাইলে অ্যাডম রিলস আমি সেটা পেয়েছি অলরেডি, আল্লাহর রহমতে আমার ডলার ইনকাম শুরু হয়ে গেছে। এই প্রোফাইলে আপনার পলিসি ইস্যু ছিল, আমি এই পলিসি ইস্যুটা রিমুভ করছি একমাত্র লাইভ ভিডিও করে। আমি প্রতিদিন 5 মিনিট 7 মিনিট করে লাইভ ভিডিও করতাম, এবং এই লাইভ ভিডিওটা আমি দিনে 2 বারও করতাম, আবার কতক দিন আমি 1 বার করতাম। তবে মিনিমাম 1 বার করে আপনার লাইভ ভিডিও করতেই হবে, মিনিমাম 5 মিনিট। তাতে আর 5 মিনিটের উপর আপনি 5 মিনিট 7 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিটও করতে পারেন। তবে আপনার মিনিমাম 5 মিনিট আপনার লাইভ ভিডিও করতেই হবে। আপনি যতটা লাইভ ভিডিও করবেন ততটা ফেসবুক কোম্পানি মনে করবে যে এটা পিওর রিয়েল এবং অথেন্টিক হক হালাল একটা আইডি বা পেজ, তখন আপনার পলিসি ইস্যুটা উঠা নেবে। আর যখন এই পলিসি ইস্যুটা উঠা নেবে, যদি আপনার পেজে বা প্রোফাইলে ভিউ ভালো হয় এবং দর্শক আপনার ভিডিওগুলো খায়, কন্টেন্টের গুণগত মান যদি ভালো থাকে, এবং আপনার অ্যাড অন রিলস পাওয়ার জন্য আপনি যে রিলস ভিডিওগুলো ছাড়বেন, দর্শক যদি ভালো করে দেখে 1K 2K 3K করে যদি ভিউ হয়ে যায়, তাহলে আপনি অতি দ্রুতই অ্যাড অফ রিলসের সেটা পেয়ে যাবেন, কোম্পানি আপনাকে দিয়ে দেবে। তো দর্শক, যে কথাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম বা যে কথাগুলো বললাম, আপনারা যদি এভাবে চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনার পেজ থেকে বা আপনার প্রোফাইল থেকে পলিসি ইস্যু উঠে যাবে। আর যতদিন না আপনি পলিসি ইস্যু উঠতে পারবেন না বা রিমুভ করতে পারবেন না, ততদিন আপনি ফেসবুক থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না। তো দর্শক, যে পরামর্শগুলো দিয়েছি, আপনারা যদি এই পরামর্শগুলো চেষ্টা করেন বা এই পরামর্শগুলো মানেন, তাহলে টুডে অর টুমোরো আপনার পেজে কোনো পলিসি ইস্যু থাকবে না, আপনি এর থেকে পরিত্রাণ পাবেন, এবং আপনি যে পরিশ্রমটা করতেছেন সেই পরিশ্রমটা সার্থক হবে তখনই যখন আপনি পলিসি ইস্যু রিমুভ করে মনিটাইজেশন পাবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।